এখন রঙ্গনাথজি মন্দিরে এসে উপস্থিত হয়ে গেছি। আমাদের দর্শনার্থীরা সবাই এখন এসে গেছেন রঙ্গনাথ মন্দির দর্শন করার জন্য। এই রঙ্গনাথজি মন্দির জগৎ শেঠ তৈরি করেছিলেন দক্ষিণ ভারতের ডিজাইন অনুসারে। তার ভিতরে দুটা সোনার তালগাছ ছিল। ব্রিটিশ আমলে একটা সোনার তালগাছ চুরি হয়ে গেছে, আর একটা সোনার তালগাছ বর্তমানে আছে। আমরা যাচ্ছি সেই সোনার তালগাছ দেখানোর জন্য, রঙ্গনাথজিকে দেখানোর জন্য। এই দেখছেন, ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একেবারে দক্ষিণ ভারতের ডিজাইনে তৈরি করা রঙ্গনাথজি মন্দির, বিশাল মন্দির। অতএব আসুন, এবার আমরা ভিতরে প্রবেশ করব। এই একটা দরজা মাত্র পার হয়েছি, তারপরে আরেক দরজা দুটা হবে, তারপর আরেকটা হবে তিনটা, তারপরে আরেকটা, তবে গিয়ে আপনি দর্শন করতে পারবেন। এতগুলা দরজা পার হওয়ার পরে যেতে হয়। তার মধ্যে থেকে চুরি হয়ে গেছে। ওর মধ্যে 12 মণ সোনা আছে। হয় সোনার তাল গাছে 12 মণ সোনা আছে, বুঝতে পেরেছেন? এই যে প্রত্যেকটা চূড়ার মধ্যে কলস লাগানো আছে। ওটার উপরে কলস ছিল। 1 মণ 2 মণ নয়, এটা হলো কি একটা তাল গাছ, তো তাল গাছের উপর দিয়ে সোনার পাত লাগানো, বুঝেছেন? ওই বলা হয় সোনার তাল গাছ। তো যে পাতগুলো লাগানো হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল হলো 12 মণ সোনা, 12 মণ স্বর্ণ। তাহলে একটা ব্রিটিশ আমলে চুরি হয়ে গেছে, নিয়ে চলে গেছে, আর এখন একটা আছে দর্শন করার মতন দেখা যাচ্ছে। ওরা কোথায়? ওরা আসছে না কেন? ওই আসতেছেন, আসুন। আমরা রঙ্গনাথজি মন্দির দর্শন করাচ্ছি ভক্তদেরকে। এখানে শেখ শাহী বিষ্ণু অবস্থান করতেছেন, শয়ন করতেছেন, মা লক্ষ্মী চরণ সেবা করতেছেন। এই হয়েছে এই মন্দিরের শোভা। শেখ শাহী বিষ্ণু অনন্ত শয্যায় শয়ন করতেছেন, আর মা লক্ষ্মী চরণ সেবা করতেছেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে অনন্ত শয্যা সজ্জিত অবস্থায় আছেন। প্রণাম ভগবত বিষ্ণু। শান্তাকারণম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারণম গগন সদৃবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীর্বিধ্যানগম্যম বন্দে বিষ্ণুভবহরণম সর্বলোকৈকনাথম। জয় ভগবান বিষ্ণু, তোমার মঙ্গল হোক। শঙ্খচক্র গদাপদ্ম থাকলেই যে উনি নারায়ণ এমনটা নয়, বুঝেছেন? নারায়ণেরও আবার বিলাস মূর্তি আছে, বৈভব বিলাস মূর্তি আছে। নারায়ণের এক হচ্ছে বিলাস মূর্তি, এক হচ্ছে বৈভব বিলাস মূর্তি নারায়ণের। হ্যাঁ, পার্থক্য এগুলো চৈতন্য চরিতামৃত গ্রন্থ যখন পড়বেন তখন বুঝতে পারবেন। কারো ডাইন হাতে গদা, কারো বাম হাতে গদা, কারো উপরে হাতে গদা, কারো নিচের হাতে গদা, বুঝেছেন? এরকমভাবে আছেন। এই দেখেন আরেকটা এখন প্রবেশ করা হচ্ছে। এইভাবে একে একে প্রবেশ করা। এই যে সোনার তাল গাছ দেখতে পাচ্ছেন, এবার দেখতে পেলেন? এইটা হলো সেই সোনার তাল গাছ, সোনা দিয়ে বাঁধানো, 12 মণ স্বর্ণ এর মধ্যে অবস্থান করতেছে। হ্যাঁ, স্বর্ণে আছে। এই যে একটা চুরি হয়ে গেছে, আর একটা আছে, বুঝেছেন? এই যে বাহনঘর 10 টাকা, আর সীসাঘর এই যে 5 টাকা দিয়ে যায় মানুষ দেখার জন্য। দর্শন করতে চাইলে দর্শন করতে পারবেন। এই সোনার উপরে আলো পড়তেছে, কিরকম ঝলমল করতেছে, দেখো স্বর্ণ। এই হলো সেই 12 মণ স্বর্ণের তাল গাছ, বুঝেছেন? 12 মণ স্বর্ণের তাল গাছ হলো এইটাই। এবার রঙ্গনাথজি দর্শন করুন, তাহলে আসল দর্শন হয়ে গেল, আর কিছু লাগে না। রঙ্গনাথজি হলেন আসল, মুখ্য হলেন রঙ্গনাথজি দর্শন করা। তাল গাছটা মুখ্য নয়। 12 মণ স্বর্ণের এই তাল গাছ সোনার তাল গাছ নামে পরিচিত। জয় রঙ্গনাথজি ভগবান।
এই হলেন আমাদের রঙ্গনাথজি ভগবান। রঙ্গনাথজি মন্দিরে দর্শন করবেন। দক্ষিণ ভারতে গিয়ে আপনি যে মূর্তি দর্শন করতে পারবেন, এখানেও সেই মূর্তি অবস্থান করতেছেন রঙ্গনাথ। জয় 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 রঙ্গনাথ, জয় 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 রঙ্গনাথ। রঙ্গনাথ মন্দির আমরা এসেছি দর্শন করিতে। এই হলো সেই রঙ্গনাথজি মন্দির। জয় 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 রঙ্গনাথ, জয় রঙ্গনাথ।